তৃণমূলের বড়সড় ভাঙন সাঁইথিয়া পৌরসভাতে। সাঁইথিয়া পৌরসভার 16টি কাউন্সিলরের মধ্যে চেয়ারম্যান সহ 13 জন পদত্যাগ করল বীরভূমের সিউড়িতে এসডিওর কাছে। কারণ হিসেবে সাঁইথিয়া পৌরসভার চেয়ারম্যান বিপ্লব দত্ত জানিয়েছেন, রাজ্যে তৃণমূলের যে ভাঙন তাতে তারা বুঝতে পারছেন না দলটা এখন কার হাতে। রাজ্যে পালাবদলের পর একে একে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের পদত্যাগের ভিড় বীরভূম জেলা জুড়ে। সেই মতো আজ সাঁইথিয়া পৌরসভার চেয়ারম্যান সহ বাকি 13 জন কাউন্সিলর পদত্যাগ করলেন সিউড়ি জেলা শাসক দপ্তরে এসে। তৃণমূলটা আদৌ রয়েছে কিনা, এছাড়াও বিধানসভা নির্বাচনে তৃণমূলকে প্রত্যাখ্যান করেছে মানুষ, সে কারণে মানুষের পাশে থাকতেও দলীয় নির্দেশ বুঝতে না পারাই পদত্যাগ। আমি আজকে পদত্যাগ করলাম, চেয়ারম্যান এবং কাউন্সিলর দুটো পদ থেকেই। আর বাকি কাউন্সিলর যারা আছে তারা আসছে, তারাও সবাই দিয়ে দিচ্ছে। মোটামুটি আমি করলাম, আমি সবাইকে জানিয়ে করেছি। এবারে বাকিটা তো আমি জোর করে কাউকে করাতে পারি না, এবার তাদের নিজেদের মতো তারা করছে। শুনলাম নাকি সবাই করছে আর কি। কারণ হচ্ছে, দেখুন, প্রথম কথা হচ্ছে যে এবারে আমরা তো একটা দলের প্রতিনিধি, তৃণমূল কংগ্রেসের। সেই প্রতীকে আমরা কাউন্সিলর হয়েছি, চেয়ারম্যান হয়েছি। তো সেই হিসাবে এবারে যে ভোট হলো তাতে আমরা দেখলাম যে মানুষ তৃণমূল দলটাকে প্রত্যাখ্যান করেছে। আর 2 নম্বর কারণ হচ্ছে যে এখন যে দলের অবস্থা তাতে তো আর দলটাই খুঁজে পাচ্ছি না, মানে কোনটা আসল দল, এত দলের ভাঙাভাঙি। তো সুতরাং কিভাবে আমরা আমাদের থেকে থাকা যায়। তাই আমাদের এই দলীয় আমার সিদ্ধান্ত যে আমি এটা থেকে পদত্যাগ করছি, ব্যাস এইটুকু। বলতে পারবো না, ওগুলো সব বড় বড় ব্যাপার, ওগুলো বড়দের ব্যাপার। আমরা খুব ছোটখাটো, আমরা কি না 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 আমি কাউকে যাইনি, এটা আমার পার্সোনাল, আমার ডিসিশন, আমি পার্সোনাল নিয়েছি। রাজ্যে যে তৃণমূলের ভাঙন তার ফলে কি বলতে পারবো না। দেখুন, আজকে বেশ কিছু তৃণমূলের প্রধান পৌরসভা চেয়ারম্যান পদত্যাগ করেছে। এটা তৃণমূলের অভ্যন্তরীণ বিষয়। তারা কে পদত্যাগ করলো, কে থাকলো, তাতে জনতা জনার্দনের সাঁইথিয়া বিধানসভার কোনো মানুষের যায় আসে না। পশ্চিমবঙ্গ সরকার আর এই সরকারের মুখ্যমন্ত্রী সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয় যেভাবে জনকল্যাণকামী কাজে, মানুষের সেবার জন্য যেভাবে কাজ করে চলেছেন, তাতে তৃণমূলের সমস্ত প্রধান পৌরসভা চেয়ারম্যানরা, মেম্বাররা মনে করেছে যে লুটে লুটে খাওয়ার আর জায়গা নাই, আর কোনো জায়গা নাই চুরি করে খাওয়ার। তাই তারা মনে করেছে, তারা ভেবেছে পদত্যাগ করার। তবে আমি মনে করি জনতা জনার্দনকে যেভাবে তারা বঞ্চিত করেছে, যেভাবে পরিষেবা থেকে তাদের কাছ থেকে যেভাবে লুটে ফুটে নিয়েছে, জনতা জনার্দন মানুষ কিন্তু তাদেরকে ছাড়বে বলে আমার মনে হয়।